নবীজির মুখের লালা মোবারক দিলে যদি পানি মিষ্টি হয়ে যায়, ওই নবীজির ভালোবাসার দরকার আছে কিনা বলেন? পানি পাইছি কারো সিলাই, কারো সিলাই বলেন? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন দয়াল নবী আর পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। সবাই যেমন করেন গুনাহ হবে? বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন দয়াল নবী আর পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমার নবী থুতু দিলে ভালো হয়েছে। সেই যুগেতে ওজা বৈদ ডাক্তার ছিল নি, সেই যুগেতে ওজা বৈদ ডাক্তার ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। এমন দয়াল নবী আর পাইবানি, এমন দয়াল নবী আর পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষেরই অসুখ হয়তো, আমার নবী হাত বুলাইলে ভালো হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাত বুলাইলে ভালো হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। যেই নবী রোগীর মাথায় হাত বুলাইলে রোগ ভালো হয়ে যাইতো গো মা, সেই নবীজিকে কাফের ইহুদিরা চিনে নাই। চিনচোকে একটি চিনচেকে একটু ভালো করে কান লাগান। নবীজি যেই নবী না হইলে পানি হতো না, যেই নবী না হইলে জমিন হতো না। আমার মা বোনরা, আল্লাহর নবী যখন জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বন্ধু রে, ও বন্ধু, আমি এই তায়েব জমিন উল্টায়া দিব। তায়েব জমিন, এই তায়েব জমিনটা আমি উল্টায়া দিব। তার কারণ যে তায়েফের লোকেরা আমার বন্ধুকে চেনে না, ওই তায়েফের মানুষ আমি রাখবো না, তায়েব জমিন উল্টায়া দিব। এই তায়েব জমিন যদি উল্টায়া দিই, পৃথিবী সব উল্টে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই বলেন থাকবে কি? কিছুই থাকবে না। আমার নবীজি রক্তমাখা হাত আমার আল্লাহর দরবারে তুলে ধরলেন, বলি সুবহানাল্লাহ। এই রক্তমাখা হাত আমার নবীজি আল্লাহর দরবারে তুলে ধরলেন, বলি সুবহানাল্লাহ। রক্তমাখা হাত আমার আল্লাহর দরবারে তুলে ধরলেন, ডাক দিয়ে কই, মাবুদ গো, ও মাবুদ, আমি দুইটা হাত আপনার দরবারে বাড়াইয়া দিয়েছি। না না, আপনি এই তায়েব জমিন উল্টায়া দিয়েন না, আপনি এই তায়েব জমিন উল্টায়া দিয়েন না। বন্ধুরা, এই তায়েব জমিন যদি আপনি উল্টাইয়া দেন, তাহলে সব মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, সব মানুষগুলো শেষ হয়ে যাবে, আমার উম্মতরা সব ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহ, তায়েব জমিনটা আপনি উল্টাইয়া দিবেন না, তাহলে আমি এই রাসূল কার কাছে এই কালেমার বাণী প্রচার করব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনেরা গো, যে নবী না হইলে পানি, বলেন পানি হতো। নবীজি শুয়ে আছে তিনবার বেহুশ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বন্ধুরে, তায়েব জমিন উল্টাইয়া দিব। নবীজি কান্দারে বলে, মাবুদ, তায়েব জমিন উল্টাইয়া দিও না, তায়েব জমিনটা যদি উল্টা দেন, কার কাছে আমি কালেমার বাণী প্রচার করব? আমার নবী কান্দে, ও মাবুদ, না না, তায়েব জমিন উল্টায়া দিয়েন না, এই উম্মতগুলো সব ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই জমিনটা আমার নবীর ওসিলায় রেখে দিলেন। জিবরাইল আমার নবীজিকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এমন করে মারে গো নবীজি, আমরা সহ্য করতে পারি না, আমরা সহ্য করতে পারি না। নবীজি, ও নবীজি, আপনি আমাদেরকে হুকুম করে দেন, এই তায়েব জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 6000 নূরের পাকা দিয়েছেন, আমার 6000 নূরের পাকা দিয়া এই তায়েব জমিনটা আমি 70 গাছ মাটির নিচে আমি দাবাইয়া দিব। নবীজি ডাক দিয়া কয়, জিবরাইল রে, এত সাহস কোথায় পাইলা, এত শক্তি কোথায় পাইলা? যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করলেন, আমার আল্লাহর কাছে আমি দুইটা হাত বাড়াইয়া তায়েব জমিনের জন্য আমি আল্লাহর কাছে হাত বাড়াইছি। ও জিবরাইল, না না, এই তায়েব জমিন তুমি ধ্বংস করে দিও না, তোমার ওই নূরের পাকা দিয়া তায়েব জমিনে কোনো আঘাত করতে পারবা না। জিবরাইল রে, যদি তায়েব জমিন ধ্বংস হয়ে যায়, কার কাছে এই কালেমার বাণী প্রচার করব? হাই হাই, জিবরাইল কান্দে, 70,000 ফেরেশতা কান্দে, আসমান কান্দে, জমিন কান্দে, আমার নবীজির গায়ের রক্ত দেখি আসমান কান্দে, জমিন কান্দে।
তাম পৃথিবী কান্দে, কিন্তু কাফেররা কান্দে, কাফেররা কাফেররা কান্দে না। এই সোনার মা বোনরা খেয়াল করুন, লক্ষ্য করুন, আমার নবীজির পানির পিপাসা লাগলেন, কি হলেন? নবীজির পানির পিপাসা লাগলেন। আমার নবী জাহিদকে ডাক দিয়া কয়, জাহিদ রে, আমার পানির পিপাসা লাগছে, আমার একটু পানির ব্যবস্থা করে দাও, আমি একটু পানি খাবো, আমার একটু পানি দাও, আমার একটু পানি দাও। জাহিদ ওই কাফেরদের কাছে, তায়েফের যুবকদেরকে ডাক দিয়া কয়, তোমরা আমার নবীজিকে একটু পানি দাও, আমার নবীজিকে একটু পানি দাও। এ তায়েফবাসীরা, তোমরা কি জানো যে নবী না হলে পানি হতো না, আর সেই নবী আমার পানি নাই, ওই নবীর গায়ে তোমরা পাথর মারছো। আমার নবীজি পানির জন্য কান্দে, আমার নবীজি পানির জন্য কান্দে। জাহিদ কি করলো? আমার নবীকে নিয়ে নিয়ে হাঁটতে শুরু করলো। বলি সুবহানাল্লাহ। নবীকে নিয়ে, আমার নবীজিকে নিয়ে একটু হাঁটতে শুরু করে। নবীজি আমার ডাক দিয়ে কয়, জাহিদ রে, আমার অতিরিক্ত পানির পিপাসা লাগছে রে জাহিদ, আমি একটু পানি খাইতাম, আমি একটু পানি খাইতাম। ওদের কাছে একটু পানি চান, সবাই বলে আমাদের কাছে পানি চাইলে মোহাম্মদকে শেষ করে দিব। জাহিদ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের কাছে পানি চাইবেন না গো নবীজি, তায়েফের মাসিন, তায়েফের কাফেরদের কাছে আপনি পানি চাইবেন না। নবীজি আমার বলল, জাহিদ রে, ও জাহিদ, কোথায় একটু পানি পাইবো? জাহিদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিকটে তো কোনো বাড়ি ঘর পাওয়া যায় না, নিকটে কোনো বাড়ি ঘর পাওয়া যায় না। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল জাহিদের চোখের মধ্যে লাগাইয়া দিয়ে বলতেছেন, জাহিদের চোখের মধ্যে লাগাইয়া দিয়ে বলতেছেন, জাহিদ রে, দেখতে পাচ্ছ কি কোনো বাড়ি ঘর দেখতে পাও কিনা? জাহিদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বরকতের হাত আমার চোখের মধ্যে দেওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি ওই যে নিকটের মধ্যে একটা বাড়ি পাওয়া যায়, নিকটে নিকটে একটি বাড়ি পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে নিকটে দেখতে পাচ্ছি একটা বাড়ি পাওয়া যাইতেছেন। নবীজি ডাক দিয়ে কয়, জাহিদ রে, আমাকে ওইখানে নিয়ে যাও, ওই বাড়ি থেকে আমি একটু পানি খাবো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে লাগলো। যাইতে 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 দেখতে পাইলো একটা ইহুদি যাইতেছে, ইহুদির হাতের মধ্যে 3 মাসের একটা ছাগলের বাচ্চা, 3 মাসের একটা ছাগলের বাচ্চা। ওটা কিন্তু হাদিসের ভাষায় পড়া হয়েছে, নাম হলো বকরি। নাম কি? নাম হলো বকরি। আমরা কেউ বকরি বলে ডাকি না, আমরা ছাগলের বাচ্চা বলি, ছাগল বলে ডাকি। কথা বলেন ঠিক না বেটিং? আমার মা বোনরা খেয়াল করুন গো মা। আল্লাহর নবী জাহেদকে ডাক দিয়ে কয়, জাহেদ রে, ও জাহেদ, আপনি, ও জাহেদ, তুমি ওই ইহুদির কাছে একটু পানির কথা বলো। কিন্তু জাহেদ বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি কি পানি দিবে? ইহুদিরা, কাফেররা তো, বেদিনরা তো আপনাকে মারবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জাহেদ রে, ওই ছাগলের বাচ্চার কাছ থেকে একটু দুধ দোয়ায়ে খেতে হবে। সুবহানাল্লাহ বলেন, কি খেতে হবে? এই ইহুদি, তোমার এই ছাগলের বাচ্চাটা কি দিবা? ইহুদি বলতেছেন, ছাগলের বাচ্চা দিয়া কি করবা? আমার নবী ডাক দিয়া কয়, ছাগলের বাচ্চা বকরির থেকে আমি একটু দুধ পান করব। ইহুদি ডাক দিয়া কয়, 3 মাসের বাচ্চা কোনোদিন দুধ খায়, কিন্তু দুধ দিতে, 3 মাসের বকরির বাচ্চা দুধ খায়, ও কিন্তু দুধ দিতে পারে না। বলেন পারবে কি? 3 মাসের বকরির বাচ্চা দুধ খায়, ও দুধ দিতে পারে না। জাহিদ ডাক দেয়া কয়, ও ইহুদি, তোমার বকরির বাচ্চাটা একটু দাও, দেখি দুধ দিতে পারে কিনা। ইহুদি ডাক দেয়া কয়, 3 মাসের বকরির বাচ্চা যদি দুধ না দিতে পারে, মুহাম্মদকে এখানে শেষ করে ফেলবো। মুহাম্মদকে। জাহেদ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এত পরিমাণ মার খাইছেন গো নবীজি, আপনাকে হারাইতে চাই না, আপনাকে হারাইতে চাই না। আপনাকে হারাইলে আমরা বাঁচবো না, আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না। আপনি নবী যদি দুনিয়ার জমিনে না বেঁচে থাকেন, আমাদের বেঁচে আর কোনো লাভ নাই। ওগো আল্লাহর নবী, আপনি ওই ইহুদির কাছে বকরির বাচ্চা চাইেন না। যদি বকরির বাচ্চা দুধ না দিতে পারে, আপনাকে ওরা মারতে মারতে শেষ করে ফেলবো গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি আপনার কোলে পিঠে মানুষ হয়েছি গো নবীজি। আমি জাহিদের জন্য জীবনের সব কিছু আমি বিলীন করে দিতে চাই। আপনি রাসূলকে আমরা হারাইতে চাই না। ওগো আল্লাহর নবী, ইহুদির কাছে আপনি বকরির বাচ্চা চাইেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জাহিদ রে, আমি রাসূল যা দেখি তুমি তা দেখো না। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি, বকরির বাচ্চা যদি দুধ দেয়, তুমি আমার সঙ্গে একটা প্রতিজ্ঞা করো। বলে কি করতে হবে? বকরির বাচ্চা যদি দুধ দেয়, তাহলে তুমি কি করবা? ইহুদি ডাক দিয়া কয়, বকরির বাচ্চা যদি দুধ দিতে পারে, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব।
কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক দিয়ে কয়, ইহুদি তুমি খালি শুধু দেখো, ও ইহুদি তুমি শুধু খালি দেখো। ইহুদি কি করলো, দেখতে পাইলো হঠাৎ আল্লাহর নবী আল্লাহর কাছে চাইলেন, ও আল্লাহ আমাকে পানির পিপাসা লাগছে, আল্লাহ আমি এখন কি করি, একটু পানি কিভাবে পাই, ক্ষুধার যন্ত্রণা, পানির যন্ত্রণা। আমার আল্লাহর কাছে কানলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 মাসের বকরির বাচ্চার বানে দুধ দান করলেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি দেখলেন পাশের বাড়িতে একটা মহিলা, ওই মহিলার কাছে একটা পাতিল চাইলো, মহিলা একটা পাতিল দিল। আল্লাহর নবী এমন করে সেই দুধটা দুয়াইতে লাগলো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাতিল ভর্তি দুধ দুয়াইলো। মহিলা ডাক দিয়া কয়, এ কি আজব কাণ্ড, একে আশ্চর্য, 3 মাসের বাচ্চা দুধ খায় কিন্তু কেমনে দুধ দেয়। উনি কিন্তু দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়, যেই ব্যক্তির হাত ওই 3 মাসের বকরির বাচ্চার বানে লাগার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুধের ভান্ডার দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখতে পাইলো 3 মাসের ছাগলের বাচ্চা ও দুধ দিয়ে দিতে লাগলো। আল্লাহর নবী দুধ দিতে লাগলো, সঙ্গে সঙ্গে ওই মহিলা কান্দে, তাকায়া তাকায়া দেখে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতে লাগলো। এই ছাগলের বাচ্চা ডাক দিয়ে কয় আল্লাহর কাছে, আল্লাহ আমার জবানটা আপনি একটু দান করে দেন, আমার জবানটা আপনি দান করে দেন। আমি ছাগল এদেরকে সবাইকে বলে যাব তিনি আল্লাহর নবী, আমি ছাগল বলে যাব। এমন সময় আমার নবীজি দেখলেন ইহুদি দাঁড়াইয়া আছে, মহিলা দাঁড়াইয়া আছেন। ওই ছাগলটা বকরিটা মুখটা উঁচু করে আমার আল্লাহর কাছে চাইলেন, জবানটা চাইলেন। এমন সময় দেখতে পাইলেন ওই ছাগলের জবানটা খুলে গেল। ওই ছাগলটা ডাকে দিয়া বলতেছেন, তোমরা শোনে না আমি বকরি, আমার কোনো জবান নাই। কিন্তু যেই নবীজি আমার গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলি, আল্লাহ আমি বকরি, আপনার বন্ধু না হইলে আমি বকরি দুনিয়াতে আসতাম না। সুবহানাল্লাহ বলেন। আপনার নবী না হইলে আমি বকরি দুনিয়ায় হতাম না। সেই নবীজির পিপাসা লাগছে, ক্ষুধা লাগছে, আল্লাহ আমি 3 মাসের বাচ্চা, আমার বারে তুমি দুধ দাও, আমি আল্লাহর নবীকে দুধ পান করাইব, আমি আল্লাহর নবীকে দুধ পান করাইব। ইহুদি তখন কি করলেন, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নবীর কাছে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ও আমার কলবের দরজা খুলিয়া দাও, দেখিব তোমার মাকার ঘর। আমার কলবের দরজা খুলিয়া দাও, দেখিব তোমার মাকার ঘর। যেই ঘরেতে কুরআন পড়তেন দিনের নবী মুস্তাফা, লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার কলবের দরজা খুলিয়া দাও, দেখিব তোমার মাকার ঘর। যেই ঘরেতে কান্তেন নবীজি, যেই ঘরেতে কান্তেন নবীজি, উম্মত উম্মত বলিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার শিশুকালে গেল, যৌবন গেল, চুলেতে পাখি ধরেছে। শিশুকাল গেল, শিশুকাল গেল, যৌবন গেল, চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন সুন্দর বন্ধু আমার মরণ হয়েছে। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা। পূর্ব থেকে উঠে রে বেলা, পশ্চিমেতে রওনা দেয়। হায়াতের রিজিক আমার শেষ হয়ে যায়, কবর ডাকিছে বারে বারে। লা ইলাহা কালিমা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 মাসের বকরির বাচ্চা আমার নবীকে চেনে, আর আমরা উম্মত হয়ে নবীকে চিনি না। কথা বলেন ঠিক কিনা? উম্মত হয়ে আমরা নবীকে চিনি না। কথা বলেন ঠিক না বেটিং? সেই নবীজিকে ভালোবাসার দরকার আছে কি? বলেন ভালোবাসার দরকার আছে কি? নবীজি যেই দিন মেরাজে যাবেন, বুরাকের পিঠে সওয়ার হবেন, আমার নবীজি উম্মতের জন্য কাঁদতে লাগলেন। বলি সুবহানাল্লাহ। আজকে আমার আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছি, আমি মেরাজ করতে যাচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বুরাক পাঠিয়ে দিয়েছেন। আজকে আমি বুরাকের উপরে উঠব, বুরাকের পিঠে সওয়ার হব, আর আমার উম্মতেরা তো বুরাকের পিঠে আজ পর্যন্ত উঠতে পারল না। নবীজি এই বুরাকের পিঠে সওয়ার হওয়ার আগ দিয়া উম্মতের চিন্তা করে। বলেন কার চিন্তা? বলেন কার চিন্তা? আমার নবী মেরাজে যাবে, উম্মতের চিন্তায় বুরাকের কাছে যায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধুরে এটা হলো আমার কোরআনের বাণী। কোরআনের বাণী কোনোদিনই মিথ্যা হতে, কোরআনের বাণী কোনোদিন মিথ্যা হতে পারে না। ও বন্ধু, আমার কোরআন সত্য, আমার কোরআন নির্ভেজাল, আমার কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। আমি আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছি, ইয়াউমান্না হাশরিল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফাদা। আল্লাহু আকবার। হে নবী, আপনি চিন্তা করবেন না, আপনি যেই বুরাকের পিঠে সওয়ার হয়ে আজকে মেরাজ করতে আসতেছেন, আপনি সপ্তম আসমান পাড়ি দিবেন, আমি আল্লাহর সঙ্গে দিদার করতে আসতেছেন। বন্ধুরে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি কোনো চিন্তা করবেন না। কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাই দিব, কিন্তু মুত্তাকিনদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা একটা করে বুরাক আপনার উম্মতের দান করব। হাসরের ময়দানে কেউ বুকে হাসরাইয়া উঠবে, কারোর হাঁটু পর্যন্ত পানি হবে, কারোর মাঝে পর্যন্ত পানি হবে, কারোর বুক পর্যন্ত পানি হবে, কারোর গলা পর্যন্ত পানি হবে। কেউ ঘামের সাগরে সাঁতার কাটতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। মা বোনরা, ইয়াউমাল কিয়ামত, ওই কিয়ামতের কঠিন দিনে আমাদের উপায় কি হবে গো মা? আমাদের উপায় কি হবে? আমরা কারা ওই হাসরের মাঠে আমরা ওই বুরাকের পিঠে সওয়ার হতে পারবো কি পারবো না? আল্লাহ পাক যদি বলেছেন বন্ধু চিন্তা করবেন না, আপনার প্রত্যেকটা উম্মতের একটা একটা করে বুরাক দান করব, একটা একটা করে। এ বন্ধু আপনি কাঁদবেন না, যেই বুরাকের পিঠে সওয়ার হয়ে আপনি মেরাজে আসতেছেন, ওমন একটি একটি করে বুরাকের পিঠে সওয়ার হয়ে আপনার উম্মতের হাসরের মাঠে আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আমি আল্লাহর সম্মুখে আসবে সবাই। সবাই বলি সুবহানাল্লাহ। বুরাকের পিঠে উঠতে চাই, চাই নাকি হাসরের মাঠে বুরাক? বুরাক কি চাই হাসরের মাঠে? দেখি আমার মা বোনরা কারা কারা চাই, চাই কি বলেন? হাত উঠাইলে কি গুনাহ হবে? হাত কি খাটো আছে, বাঁকা আছে কারোর? ছোটবেলায় গাছ থেকে পড়ে গেছিলেন? বলেন হাত লম্বা হয় না কেন? আল্লাহ, আমরা সবাই হাসরের মাঠে সেই বুরাকের পিঠে উঠতে চাই। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। সবাই বলেন আমিন। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, বলেন আমিন সুম্মা আমিন। আমরা সবাই মিলে বুরাকের পিঠে উঠতে চাই, তার কারণ জমিনের ভাব ভালো হবে না, জমিনের অবস্থা ভালো হবে না। কেমনে ভালো হবে না? সূর্যের তাপ, সূর্যের মুখ হবে 12টা। কয়টা? সূর্যের মুখ হবে 12টা সূর্যের তাপ হবে, কিন্তু এত নিচুই আসবে, এত নিচুই আসবে সোয়া হাত। কয় হাত? বলেন না কয় হাত? সোয়া হাত। হায় রে, কত চিন্তা করলাম, কত ভাবলাম, কিন্তু কিয়ামতের কঠিন দিনের কথা তো আমরা কেউ ভাবি না। আমরা কত চিন্তা করি, কবরের চিন্তা কেউ করি না। আমরা কত চিন্তা করি, মৃত্যুর কথা কেউ কল্পনাও করি না। কথা বলেন ঠিক না বেটিং? আজ যদি মৃত্যুর কথা চিন্তা করতাম, নামাজ এক ওয়াক্ত ছাড়তাম না। আজ যদি কবরের কথা স্মরণ করতাম, আমরা বেপরদায় ঘুরতাম না। আমাদের মৃত্যু লাশটা দেখে যদি আমরা অনেকেই চিন্তা করতাম, ও মা বোনেরা, অনেকেই পর্দা করে না, বেপরদায় চলাফেরা করে। একটু কি চিন্তা করে দেখেছেন 3 বন্ধনে পরিণত হইয়া কবরে যাইতে হবে? কথা বলেন ঠিক না বেটিং? এ মা বোনেরা, দুনিয়ার পুলিশ দারোগা যদি ওই আসামিকে ধরে, ওই আসামির হাতের মধ্যে একটা জায়গায় বেরি দেয়। কথা বলেন ঠিক না বেটিং? আমার মা বোনেরা, দুনিয়ার জেলখানায় নিলে শুধু হাতের মধ্যে বেরি দিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেটিং? মা বোনেরা গো, সবচাইতে বড় কঠিন জেলখানা হচ্ছে কবর।
সবচাইতে কঠিন জেলখানা কোনটা? সেই জায়গার নাম কি? মা বোনেরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও আমার বান্দা, তোমাদের আমার জমিনে আমার খলিফা বানাইয়া পাঠাইছি, কিন্তু আমার জমিনে তোমরা হলে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ বলেন। তোমরা হলো উৎকৃষ্ট আর কুকুর হলো নিকৃষ্ট। আমি তোমাদেরকে আমার জমিনে পাঠাইয়া দিয়েছি। বান্দারে, কুকুরও মরবে, ছাগলও মরবে, গরু মরবে, মহিষও মরবে, হাঁস মুরগি মরবে, কিন্তু সবারই প্রাণ আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়ায় এক কুকুর আর এক কুকুরের সঙ্গে যদি মারামারি করে, এক কুকুরের শক্তি আর এক কুকুরের শক্তি কম, ঠিক কিনা? এক কুকুরের শক্তি বেশি আর একটা কুকুরের শক্তি কম। এই দুনিয়াতে যেই কুকুর মারামারি করে হেরে যাবে, কাল কিয়ামতের দিন ওই কুকুর, যেই কুকুর হারবে, ওই কুকুরকে জিতাইয়া তারপরে ওরা মাটির সঙ্গে মিশে যাবে। এ মা বোনরা, কুকুরের হিসাব নাই, কিন্তু মানুষের হিসাব অনেক। কথা বলেন ঠিক না বেটি? আমরা সফল মাখলুকাত, আমাদের হিসাব বড় কঠিন। যদি মুত্তাকিন হতে পারে তাহলে আমাদের কোনো হিসাব নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর কোরআন যতই পড়ি মাগো ততই মধুর লাগে। আল্লাহর কোরআন যতই পড়ি মাগো ততই মধুর। আল্লাহর কোরআনে যতই পড়ি মাগো। জান্নাতের বাগানে মুখ খোলেন না। আল্লাহর কোরআনে যতই পড়ি মাগো। এই মধুর কোরআনে বুকে করে আমি, মধুর কোরআন বুকে করে আমি সবাই অন্ধকার কবরে। আল্লাহর জিকির করে রে মা বোন, কলিজা করো উজালা। লা ইলাহা কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, উম্মতরা গো, তোমরা যদি এই কোরআন আঁকড়িয়ে ধরতে পারো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী প্রচার করে দিয়েছেন। এই কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ভেজাল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডাক দেয়া বলেছে, উম্মতরা গো, তোমরা শুনে নাও, আসসালাতুল মিফতাহুল জান্নাত। সবাই বলেন আল্লাহু আকবার। কে বলেছে? নবীজি বলে দিয়েছেন। আল্লাহ তো কোরআনে নাজিল করে দিয়েছেন, নবী আমার প্রচার করে দিয়েছেন। আসসালাতুল মিরাজুল মুমিনিন। মুমিনের মেরাজ হলো নামাজের বিছানায়। সুবহানাল্লাহ বলেন। মুমিনের নামাজ হলো, মুমিনের মেরাজ হলো নামাজের বিছানায়। আসসালাতুল মিরাজুল মুমিনিন। ও আল্লাহ, আমরা মেরাজ করব, নামাজের বিছানায় আমরা মেরাজ করব। ও নবীজি, আমরা মেরাজ করব নামাজের বিছানায়। এই মেরাজ করলে লাভটা কি আছে? কি মেরাজ করলে লাভটা কি? কান লাগানে খেয়াল করে শুনুন। মেরাজ করলে লাভটা কি? নবী আমার ডাক দিয়া কয়, উম্মতরা গো, মেরাজ করলে লাভটা কি? আসসালাতুল মিফতাহুল জান্নাত। আপনারা কেউ সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কিসের কথা বলছে? জবান খুললে গুনাহ হবে, ঝগড়া করেন গুনাহ হয় না। এই বাড়ি থেকে ছেলেকে ডাক দেবো, ওই বাড়ির মানুষ শোনে, তো সুবহানাল্লাহ বলতে গেলে গলায় ব্যথা লাগে। কথা বলেন ঠিক কিনা? হে নবীজি, আপনি আমাদের বলে দিয়েছেন আসসালাতুল মিরাজুল মুমিনিন। যারা নামাজের বিছানায় যারা দাঁড়াইয়া যাবে, নামাজ পড়বে যারা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুত্তাকিনরা তারা মেরাজ করবে নামাজের বিছানায়। বলি সুবহানাল্লাহ। মুমিনদের মেরাজ হবে নামাজের বিছানায়। আমরা তো শুনতে পাইছি, আমরা বুঝতে পাইছি। ওগো নবীজি, আল্লাহ পাক কোরআনেই বলে দিয়েছেন আসসালাতুল মিরাজুল মুমিনিন। যারা সালাত কামাই করবে তারা আল্লাহর জমিনে মেরাজ কামাই করবেন। ওগো নবীজি, আপনি বলে দেন এই মেরাজ করলে লাভটা কি? মেরাজ করলে
এই মেরাজ করলেন লাভটা কি? আমার আল্লাহ তাও কোরআনে জানাইয়া দিয়েছেন, as-সালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ হলো, বলেন নামাজ হলো কি? বেহেশতের চাবি। এই দুনিয়ায় কোন ঘরের মধ্যে দামি জিনিসটা আছে গো মা, সিন্ধুকের মধ্যে দামি জিনিসটা আছে, তালা লাগানো আছে, কিন্তু চাবি নাই, খুলবেন কি করে? কথা বলেন ঠিক না বেটি? চাবি নাই, কেমনে খুলবেন আপনি? ওই সিন্ধুকের মধ্যে যে প্রয়োজনীয় জিনিস আছে, দামি জিনিস আছে, আপনি চাবি নাই, খুলবেন কি করে? চাবি তো হারাইয়া গেছে। অন্য ইবাদত বন্দেগী করলেন, আপনি জান্নাত কামাই করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া কয়, ওদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে জান্নাতের দরজায় নিয়ে যাও। ওরা জান্নাত কামাই করেছে, ওদের জান্নাতের দরজায় নিয়ে যাও। যারা জান্নাত কামাই করেছে ওদেরকে জান্নাতের দরজায় নিয়ে যা, দেখবে জান্নাতের দরজায় বিশাল বড় একটা তালা ঝুলানো আছে। দুনিয়ার তালা, দুনিয়ার ঘরের মধ্যে যে দামি জিনিস থাকে, 2টা তালা, 3টা তালা, 4টা তালা হয়। কথা বলেন ঠিক না বেটি? দেখবেন হাট বাজারে গেলে দোকানপাটে যদি দামি দামি জিনিস থাকে, দেখবেন উপরে থাকবে 2টা তালা, মাঝে থাকবে 2টা তালা, নিচে থাকবে 2টা তালা। কয়টা তালা? বলেন না কয়টা তালা? না না, দুনিয়ার মতন কোন জিনিস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে দামি জায়গা হলো জান্নাতুল ফেরদাউস। ওই দামি জায়গার মধ্যে এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। কেন? আর সেই ঘরটার মধ্যে, জান্নাতের মধ্যে আল্লাহ সব থেকে মজবুত শক্ত তালা দিয়েছেন। কারণ এই ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, ইমানদারের জন্য আল্লাহ কোরআন, আর ইমানদারের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে। আর শয়তান কয়, আল্লাহ আপনার এই উম্মতদেরকে আমি, আপনার এই বান্দাকে আমি জান্নাতে যাইতে দিব না, জান্নাতে যাইতে দিব না। কিন্তু যে ব্যক্তি জান্নাত কামাই করেছে, ওই ব্যক্তিকে জান্নাতের দরজায় পৌঁছে দিয়েছে। যাওয়ার পরে দেখতে পাইলো, আহারে কত বড় তালা ঝুলানো আছে, এই চাবিটা কোথায়? ও আল্লাহর ফেরেশতা, চাবি দাও। চাবি ছাড়া কেমনে তালা খুলবো? চাবি ছাড়া কেমনে তালা খুলবো? জান্নাতের মধ্যে কেমনে প্রবেশ করব? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ ওরা তো আমার কাছে চাবি চাই, চাবি তো আমাদের কাছে নাই। চাবি কি ফেরেশতার কাছে থাকে? বলেন জিবরাইলের কাছে থাকে? কার কাছে থাকবে? যার যার চাবি তার কাছে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেই চাবির নাম কি বলেন? সেই চাবির নাম কি?